দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে ভিডিওটি খুব সুন্দর করে দেখবে, তারপরে যেখানে যে দিক নির্দেশনা দিয়েছি তোমরা সেই অনুযায়ী কাজ করবে। আমাদের আজকের পড়া থাকবে মডেল কোশ্চেন ইংলিশ সেকেন্ড পেপার কুমিল্লা বোর্ড 2019-এর 1 থেকে 5 পর্যন্ত। রাইটিং থাকবে অ্যাপ্লিকেশন প্রেয়ার ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, তার সাথে আইসিটি থাকবে তৃতীয় অধ্যায় পৃষ্ঠা 48-49 পড়ে 15টি এমসিকিউ। তো প্রথমে ইংলিশ সেকেন্ড পেপার কুমিল্লা বোর্ড শুরু করা যাক। কুমিল্লা বোর্ড 2019 কোশ্চেন নাম্বার 1। আমরা জানি এটি একটি উইথ ক্লু, অর্থাৎ এই যে বক্সের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া আছে সেগুলোর উপর ভিত্তি করে আমাদের নিচের এই ব্লাঙ্কসগুলো পূরণ করতে হবে। তো যাই হোক, আমাদেরকে প্রথমেই এটির অর্থ খুব ভালোভাবে বুঝতে হবে। আর অর্থ বোঝার সুবিধার্থে আমি বোর্ড কথাটা কেটে দিচ্ছি, শুধুমাত্র প্যাসেজটি এখানে উল্লেখ করি। এখানে যা যা আছে, হ্যাঁ, আমি দেখো এখানে আমরা সম্পূর্ণ প্যাসেজটি দেখতে পাচ্ছি। প্রথমে আমাদের বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে, তারপরে এখানে যে প্যাসেজটি দেওয়া আছে আমরা সেগুলোর গ্যাপগুলো পূরণ করব। তোমরা প্রথমে এই ভিডিওটি থামিয়ে নিজেরা চেষ্টা করবে, একটু পরেই আমি এখনই তোমাদেরকে উত্তর বলে দিচ্ছি, উত্তরটা বুঝে নিয়ে তারপর নিজেরা চেষ্টা করবে। দেখো এবার আমরা একটি একটি করে সেন্টেন্স বাংলা অর্থ সহকারে দেখব। বাংলাদেশ ইজ বেসেট dash many problems. Illiteracy is one of them. It is not a dash to us. আমরা এখানে বসিয়েছি উইথ এবং বুন। বাংলা অর্থের সাথে মিল রেখে আমরা এগুলোকে ব্যবহার করতে পারছি। বেসেট উইথ অর্থই হচ্ছে পূর্ণ, আর বুন অর্থ আশীর্বাদ, আর সেন্টেন্সের সাথে মিল রেখে আমরা সেজন্য ব্যবহার করলাম বুন। এবার পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। It is undoubtedly a curse. It hinders all kinds of developments of a country. দেখো এখানে অর্থের সাথে সঙ্গতি রেখে আমরা আর্টিকেল ব্যবহার করলাম, এবং এই হিন্ডার্স অর্থ বাধা দেওয়া বা বাধাগ্রস্ত করা, সেই অর্থের সাথে মিল রেখে আমরা হিন্ডার্সকে ব্যবহার করলাম। আমি দুটি সেন্টেন্স তোমাদেরকে কীভাবে বোঝানোর চেষ্টা করলাম, এর পরগুলো আমি তোমাদেরকে শুধুমাত্র ইংলিশ এবং বাংলাগুলো একের পর এক দেখিয়ে যাব, আর তোমরা সেভাবেই লিখবে। তারপরে যদি কোনো সমস্যা হয় তবে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। এখানে পরবর্তী দুইটি সেন্টেন্স আছে, দেখো মোট 7টি গ্যাপ আমরা ইতিমধ্যে পূরণ করে ফেলেছি। তোমরা বাংলা অর্থগুলো বোঝার চেষ্টা করবে, বাংলা অর্থের উপরে বেশি জোর দিতে হবে। পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। এর পরের সেন্টেন্স, অ্যাজ এ রেজাল্ট উই আর ল্যাগিং বিহাইন্ড, উই হ্যাভ টু ডিপেন্ড অন দ্য ফরেন এইডস। ল্যাগিং বিহাইন্ড মানে পিছিয়ে পড়া, ল্যাগ বিহাইন্ড অর্থ পিছিয়ে পড়া, যেহেতু উই আর আছে এই জন্য আইএনজি যোগ করা হলো। পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। All of us should come forward jointly to remove illiteracy from the society, then the development of the country will be possible. এর সাথে 1 নাম্বার শেষ হলো, এখন আমরা 2 নাম্বারে চলে যাব। আমরা জানি যে 2 নাম্বারে একটু উইদাউট ক্লু থাকে। প্রথমে ভিডিওটি থামিয়ে তোমরা নিজেরা একবার চেষ্টা করো, এখনই আমি তোমাদেরকে বাংলা অর্থ সহকারে এটি দেখিয়ে দেব। ভিডিওটি থামিয়ে তোমরা দেখে নাও। আমি খুব অল্প সময় এখানে স্থির থাকব, ঘন ঘন পরবর্তী সেন্টেন্সে চলে যাবে, যেহেতু আমাদেরকে অনেক কাজ করতে হবে। আমি আবার পরবর্তী সেন্টেন্সে চলে যাচ্ছি। আশা করি তোমরা দেখেছো। পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। এই সাথে শেষ হলো আমাদের 2 নাম্বার। এবার আমি 3 নাম্বার কোশ্চেনে চলে যাব। আমরা জানি 3 নাম্বার একটি টেবিল থেকে, টেবিলটি এই। তোমরা ভিডিওটি থামিয়ে পজ করে নিজেরা একবার করার চেষ্টা করো, তারপরে আমি উত্তর দেখাচ্ছি। টেবিলের উত্তরটি অর্থ সহকারে দেখে নাও। এ বি সি
থামিয়ে দেখবে। আমি পরবর্তী সেন্টেন্সে চলে যাচ্ছি। এবার সি এবং ডি, পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। ই নাম্বার। এবার আমরা চলে যাব রাইট ফর্মস অফ ভার্বে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 দেখো, রাইট ফর্মস অফ ভার্ব। এখানে এটি মূল প্রশ্ন, আমরা উত্তর সহ আমি একটু এখনই আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আমি উত্তরে চলে যাচ্ছি। প্রথম সেন্টেন্সটি দেখো, লাভ ফর ওয়ান্স ওন কান্ট্রি ইজ নোন অ্যাজ প্যাট্রিয়টিজম। এটি প্যাসিভ সেন্টেন্স। যেহেতু প্যাসিভ সেন্টেন্স, আর আমরা জানি প্যাসিভ সেন্টেন্সে এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া হয়। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, লাভ ফর ওয়ান্স ওন কান্ট্রি, সেজন্য আমরা ইজ নিলাম। দ্বিতীয় সেন্টেন্স, এভরিওয়ান শুড হ্যাভ গ্রেট লাভ ফর হিজ কান্ট্রি। প্রত্যেকেরই দেশের প্রতি তীব্র ভালোবাসা থাকা উচিত। সাবজেক্ট এভরিওয়ান, শুড আছে, শুড হলো মডেল অক্সিলারি, আর আমরা জানি যে মডেল অক্সিলারি পরে ভার্বের পাস্ট ফর্ম বা আইএনজি ইত্যাদি হয় না, সবসময় ভার্বের মূল রূপ হয়, আর তাই আমরা এই হ্যাভ থেকে এখানে হ্যাভ ব্যবহার করলাম। মেনি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইসড দেয়ার লাইভস ইন 1971 ফর দ্য সেক অফ আওয়ার কান্ট্রি। আমাদের অনেক মুক্তিযোদ্ধা 1971 সালে দেশের জন্য তাদের জীবন ত্যাগ করেছিলেন। সেন্টেন্সের ভাবটি দেখো, 1971 সালে, অর্থাৎ এটা অতীত, যেহেতু অতীত হয়ে গিয়েছে, আর সে কারণে আমরা এই স্যাক্রিফাইস, ত্যাগ করা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করলাম স্যাক্রিফাইসড। পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। দেখো, দ্য কান্ট্রিম্যান উইল রিমেম্বার দেম ফর এভার। বাংলা, দেশের মানুষ চিরদিন তাদেরকে স্মরণ রাখবে। যেহেতু অর্থটা হয়েছে বা দেশের মানুষ চিরদিন তাদেরকে স্মরণ রাখবে, অর্থাৎ ফিউচার, আর এই ফিউচারের অর্থটা রাখতে যেয়ে আমরা উইল দিয়েছি, কারণ আমরা জানি যে ফিউচার টেন্সে যে কোনো ভার্বের আগে শ্যাল বা উইল ব্যবহার করতে হয়, তাই উইল ব্যবহার করাটাই বাঞ্ছনীয়। পরবর্তী সেন্টেন্স, সাম পিপল আর ওয়ার্কিং পারসিস্টেন্টলি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। বাংলা অর্থটা দেখো, কিছু মানুষ দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেহেতু কাজ করছে, কাজ করে যাচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে, চলমান বোঝাচ্ছে, এবং এখানে অক্সিলারি ভার্ব আর দেওয়া আছে, তাই আমরা ওয়ার্কের সাথে আইএনজি করে ওয়ার্কিং ব্যবহার করলাম। এরপরের সেন্টেন্স, এভরিবডি রেসপেক্টস এ প্যাট্রিয়ট, দে আর অলসো প্যাট্রিয়ট। দেখো, এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ করতে হয়, তাই আমরা এখানে রেসপেক্টের সাথে এস যোগ করেছি। পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। দেখো, when any natural calamity occurs in the country, a patriot stands by the affected people. এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যখন আমাদের দেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, একজন দেশপ্রেমিক আক্রান্ত মানুষের পাশে দাঁড়ায়। when any natural calamity, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা অকারের সাথে এস ব্যবহার করলাম, এখানে শুধুমাত্র আকার আছে। ইন দ্য কান্ট্রি, এ প্যাট্রিয়ট, এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা স্ট্যান্ডের সাথে এস ব্যবহার করলাম, স্ট্যান্ডস বাই দ্য অ্যাফেক্টেড পিপল। এবার, উই শুড ফলো দ্য ফুটপ্রিন্টস অফ এ প্যাট্রিয়ট। আমাদের উচিত একজন দেশপ্রেমিকের পদাঙ্ক অনুসরণ করা। এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, আর তাই অর্থের সাথে মিল রেখে আমরা শুড ফলো দিয়েছি। তবে আমরা এখানে ক্যান ফলো দিতে পারি, বাট শুড ফলোটাই অর্থ বেশি সামঞ্জস্যপূর্ণ। পরবর্তী সেন্টেন্স দেখো, উই শুড রিফ্রেইন ফ্রম কমিট। এই যে এখানে কমিট আছে, কমিট অর্থ সংগঠিত করা। ফ্রম প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পর যদি ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়, এই জন্য আমরা কমিটিং দিলাম। উই শুড রিফ্রেইন ফ্রম কমিটিং এনি ক্রাইম দ্যাট ইজ হার্মফুল ফর আওয়ার কান্ট্রি। আমাদের এমন কোনো অপকর্ম করা থেকে দূরে থাকা উচিত যা আমাদের দেশের জন্য ক্ষতিকর। এবার আমি পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 5 নাম্বার, ন্যারেশন বাই স্পিচে চলে যাচ্ছি। 5 নাম্বার অর্থাৎ ন্যারেশনের এই হলো আমাদের কোশ্চেন। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোইং টেক্সট। Good morning, Rupa, said Sohail. How much preparation have you taken for the upcoming SSC examination? A great preparation, replied she. I hope I shall get 90 plus marks in every subject. How confident you are, said Sohail. এখন আমরা এটি উত্তর করব, আমি তোমাদেরকে উত্তর করে দেখাবো স্পিচ বাই স্পিচ, প্রত্যেকটি স্পিচকে আলাদা আলাদা করে। তোমরা প্রথমে এই কোশ্চেনটি খাতায় লিখবে, লিখে নিজেরা চেষ্টা করবে। লক্ষ্য করো, গুড মর্নিং রূপা, সেইড সোহেল।
হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দ্য আপকামিং এসএসসি এক্সামিনেশন। তাহলে এটি সোহেল বলেছে। সোহেল রূপাকে জিজ্ঞাসা করেছে, যেহেতু গুড মর্নিং আছে, আমরা জানি গুড মর্নিং থাকলে উইস্ট দিতে হয়, সেজন্য আমরা লিখলাম সোহেল উইস্ট রূপা গুড মর্নিং। এবার হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দ্য আপকামিং এসএসসি এক্সামিনেশন, এটি কোশ্চেন, যেহেতু কোশ্চেন হয়েছে এবং এটি সোহেলে জিজ্ঞাসা করেছে, তাই হি ব্রাকেট আমরা এস দিয়ে দিলাম। হি আস্কড রূপা হাউ মাচ। আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডাব্লিউএস দিয়ে শুরু হয় তাহলে ডাব্লিউএসকে রেখে দিতে হয়, তাই আমরা রেখে দিলাম হাউ মাচ প্রিপারেশন। তারপরে সাবজেক্ট এখানে আছে ইউ, ইউ মানে রূপা, তাই আমরা দিলাম শি এখানে। তারপরে সাবজেক্টের পরে হবে ভার্ব, আমাদের ডাইরেক্ট আছে হ্যাভ, আমরা ইনডাইরেক্টে হ্যাভটাকে হ্যাড করে দিলাম। টেকেন পাস্ট পার্টিসিপল কোনো পরিবর্তন নেই, টেকেন ফর দ্য আপকামিং এসএসসি এক্সামিনেশন, বাকি যা আছে সব অপরিবর্তিত থেকে গেল। এবার আমি পরবর্তী স্পিচে চলে যাচ্ছি। পরবর্তী সেন্টেন্স ডাইরেক্টে ছিল এ গ্রেট প্রিপারেশন রিপ্লাইড শি, আই হোপ আই শ্যাল গেট 90+ মার্কস ইন এভরি সাবজেক্ট। এটি রূপা বলেছে, সুতরাং আমরা লিখলাম, যেহেতু রূপা একটি প্রশ্নের প্রতি উত্তরে বলেছে সেজন্য আমরা লিখলাম রূপা রিপ্লাইড দ্যাট শি হ্যাড টেকেন এ গ্রেট প্রিপারেশন। এই যে এ গ্রেট প্রিপারেশন, এই অংশটাকে আমরা পরিপূর্ণ করে দিলাম, রূপা রিপ্লাইড দ্যাট শি হ্যাড টেকেন এ গ্রেট প্রিপারেশন। তারপরের অংশ আই হোপ আই শ্যাল গেট 90+ মার্কস ইন এভরি সাবজেক্ট। দেখো রূপা অ্যাডেড দ্যাট, যেহেতু একই সাথে দুইটি কথা বলেছে সেজন্য আমরা অ্যাডেড দ্যাট ব্যবহার করলাম। অ্যাডেড দ্যাট শি হোপড, আই হোপ আসছে, আইকে আমরা শি করে দিলাম, যেহেতু আই বলতে রূপা বোঝানো হচ্ছে এই জন্য শি। এখানে ছিল হোপ, হোপের পাস্ট ফর্ম দিলাম হোপ। শি হোপড, এই যে আই শ্যাল, আই মানে রূপা, আবার দিলাম শি। শ্যাল থাকলে উড হয়, অনেকেই ভুল করে শ্যাল থাকলে শুড ব্যবহার করে, আসলে শ্যাল থাকলে শুড না, শ্যাল থাকলে উড হবে, উইল থাকলে উড হবে। যদি শুড থাকে তাহলে শুড অপরিবর্তিত শুডই বসে যাবে। শি উড গেট 90+ মার্কস ইন এভরি সাবজেক্ট, যা আছে আমরা এখানেও তাই লিখে দিলাম। পরবর্তী স্পিচে চলে যাচ্ছি। নেক্সট স্পিচ দেখো, হাউ কনফিডেন্ট ইউ আর সেইড সোহেল। দেখো এটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা সাধারণত এক্সক্লেমড উইথ সরো, সারপ্রাইজ, ওয়ান্ডার, জয় ইত্যাদি ব্যবহার করি। এখানে আমরা লিখলাম সোহেল এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট শি ওয়াজ ভেরি কনফিডেন্ট। এখানে আছে হাউ কনফিডেন্ট ইউ আর, সোহেল এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট দিতে হবে, এখানে ইউ বলতে রূপাকে বোঝানো হচ্ছে, তাই আমরা দিলাম শি, এবং শির পরে হবে ভার্ব, এখানে আছে আর, আর এর অয়ার হওয়ার কথা কিন্তু শির সাথে অয়ার হয় না, তাই আমরা লিখলাম ওয়াজ। হাউ কনফিডেন্টকে লিখলাম ভেরি কনফিডেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো আমার সাথে যোগাযোগ করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিও কলের মাধ্যমে বুঝিয়ে দেওয়া। এখন আমরা অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। তোমাদের অ্যাপ্লিকেশন পড়া ছিল প্রেয়ার ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, অর্থাৎ তোমাদের একটি স্কুলে লাইব্রেরি আছে কিন্তু লাইব্রেরিতে বর্তমান যে ফ্যাসিলিটি সেটি পর্যাপ্ত নয়, সেই ফ্যাসিলিটি বৃদ্ধি করার জন্য তোমরা হেডমাস্টারের কাছে আবেদন করছো। সেই অ্যাপ্লিকেশনটি আমি এখানে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও, আমিও তোমাদেরকে একবার পড়ে দিচ্ছি, তোমরা হুবহু দেখে দেখে লিখবে এবং মুখস্থ করার চেষ্টা করবে। প্রেয়ার ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, 2 জুন 2020, দ্য হেডমাস্টার, যশোর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, যশোর। আমরা যশোর বানানটা একটু ঠিক করে নিই, আমরা জানি যে যশোর বানানের পরিবর্তন হয়েছে, JASHORE, যশোর, JASHORE, যশোর। সাবজেক্ট প্রেয়ার ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস। স্যার, we the students of your school beg to draw your kind attention to the fact that we have a library in the school for the students. This hall room is spacious and airy, but it lacks modern facilities. There is no fan and water supply in the room. Very few sitting arrangements have been made. The condition becomes serious in the hot summer days. We badly need drinkable water facility in the room. Moreover, we need some new books. Only one daily we have in our library. We therefore pray and hope that you would be kind enough to
make the arrangements mentioned above and help to solve this long standing problem. We remain your most obediently যশোর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। দুঃখিত, এখানে আমাদেরকে লিখতে হবে your most obediently the students of যশোর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। এখানে আমরা বানানটা ঠিক করে নিই, JASHORE। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমরা যে অ্যাপ্লিকেশনটি লিখছো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু সকলের জন্য। যখন সকলের জন্য প্রয়োজন কোনো কিছুর জন্য অ্যাপ্লিকেশন করা হয় তখন একক কোনো নাম ব্যবহার করা যাবে না। তো এই ছিল আমাদের আজকের পড়া। আরেকবার স্মরণ করিয়ে দিই, ইংলিশ সেকেন্ড পেপার কুমিল্লা বোর্ড 2019 1 থেকে 5 সম্পূর্ণটি, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত খুব ভালোভাবে মুখস্থ করে লিখে পাঠাবে। আর রাইটিং থাকবে অ্যাপ্লিকেশন প্রেয়ার ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস। অ্যাপ্লিকেশনটি খুব ভালোভাবে মুখস্থ করবে এবং লিখবে। আইসিটি তৃতীয় অধ্যায় পৃষ্ঠা 48-49 করে 15টি এমসিকিউ লিখতে হবে এবং পরবর্তী দিন সকাল 10টার মধ্যে হোমওয়ার্ক পাঠাতে হবে। সবার জন্য শুভকামনা রইল। খোদা হাফেজ।